আপুর চিন্তা যেরকম ছিল সেটাও ঠিক আছে, কিন্তু অনেক নারীরাও আছে যখন তারা কিছু ইনকাম করে তারা কিন্তু ভবিষ্যতে সঞ্চয়ের জন্য রেখে দেয়, যে বিপদে পড়লে তখন এই টাকাটা আমার কাজে লাগবে। আবার অনেকে ফিউচারে আমি যদি কিছু করতে চাই বা আমার হাজবেন্ড যদি আমাকে সাপোর্ট করতে না পারে তখন আমার এই টাকাটা কাজে লাগবে। আপুর যেটা বলেছি সেটা তো আমি করি, অবশ্যই শপিং এ যাই, বেড়াতে যাই, এগুলো তো করি। না আপু আমি হচ্ছে ওই সেন্সে বলছি যারা অলরেডি হাজবেন্ড এস্টাবলিশড। খুবই ভালো লাগছে, তার মধ্যে হচ্ছে মোহাম্মদপুর আমার এলাকাতে, সো আমি আরো বেশি হ্যাপি। এখন একটু ফ্রি সার্ভিস নিয়ে যাব। আর প্রতিবেশী আপু আমি কিন্তু আমি খুবই প্রতিবেশী, হ্যাঁ একদমই প্রতিবেশী আমরা দুইজন। নারীরা এগিয়ে যাচ্ছে, যেটা যে প্রশ্নটা পুরনো প্রশ্ন কিন্তু সবসময় এগিয়ে যাচ্ছে। আপনি নিজেও অনেক কাজের সঙ্গে যুক্ত আছেন, মানে এই ব্যাপারটা সর্বসময় আমরা দেখছি নারীরা উপরে আছে। আপনার কাছে কতটা প্রাউড? আমরা নারীরা এগিয়ে আছি, আমরা নারীরা উপরে যাচ্ছি, অবশ্যই পুরুষের হেল্পে। উইদাউট পুরুষের হেল্প কিন্তু আমরা যাচ্ছি না, এটা কিন্তু সবসময় মাথায় রাখবেন। আর কাজ বাবা সাপোর্ট দিচ্ছে, হয় ভাই সাপোর্ট দিচ্ছে, না হাজবেন্ড সাপোর্ট দিচ্ছে। আর যারা সিঙ্গেল তাদের বয়ফ্রেন্ডরা সাপোর্ট দিচ্ছে, কিন্তু সাপোর্ট দিচ্ছে, কিংবা সুগার ড্যাডি সাপোর্ট দিচ্ছে। ওইটার বাদ কেন তুমি সুগার ড্যাডি সাপোর্ট দিচ্ছে, সাপোর্ট দিচ্ছে। আমাদের মেয়েদের অবশ্যই সব মানে ছেলেরাই সাপোর্ট দিচ্ছে। আর আমাদের এই যে উঠাটা, এটা আমি খুব পজিটিভ ভাবে দেখছি। এটাকে যারা নেগেটিভ ভাবে নিচ্ছে তাদেরকে রিকোয়েস্ট করব, এই পজিটিভিটিটা আপনাদের ছোট ছোট ভুলের জন্য নষ্ট হয়ে যাচ্ছে। অনেক নারীরাই আজকেও কিন্তু অবহেলিত আছে এই সমাজে। আমাদের কিন্তু কাজ হচ্ছে তাদেরকে তুলে বের করা, মানে ফ্যামিলি থেকে তাদেরকে একটা প্রায়োরিটি দেওয়া। সো আপনারা আমাদের একটু হেল্প করবেন যাতে আমরা নারী উদ্যোক্তা নিয়ে যারা কাজ করছি তাদেরকে একটু সাপোর্ট দিবেন, যে আমাদের নিয়ে পজিটিভ একটা ভাইব ছড়ানো, নিজের মা, নিজের বোন, নিজের ওয়াইফকে একটা প্রতিষ্ঠিত করার জন্য যতটুকু সাপোর্ট দেওয়ার আপনারা সবাই সাপোর্ট দিবেন, তাহলে আমরা নারীরা আরও এগিয়ে যাবো। আর এমনিও তো বাংলাদেশকে রাজত্ব করছে আমাদের প্রধানমন্ত্রী একজন নারী, সো আমরা প্রাউড, এটা নিয়ে রিয়েলি প্রাউড। আমরা কিছু জায়গায় থেকে অভিযোগ এসেছে যে অনেক পুরুষরা অভিযোগ করেছে যে নারীরা যখন অনেক ভালো পর্যায়ে এগিয়ে যাচ্ছে তখন পুরুষদের একটু অবহেলা করা হচ্ছে, মানে এই ব্যাপারটা আপনার? এইটা আসলে করা হয় কেন আমি আসলে বুঝি না। আমি নারীদের বলবো এই কমপ্লেনটা আমরাও পাচ্ছি, কেন করছো? না খোঁচা না, এটা কিন্তু ট্রু। আমাদের হাজবেন্ডরা যখন একটা ভালো বোনাস পায় তখন কিন্তু প্রথমেই চিন্তা করে বেবির জন্য একটা ভালো ড্রেস কিনতে হবে, বউকে একটা কিছু কিনে দিতে হবে। বাট আমরা মেয়েরা কি করি, যখন একটা বোনাস পাই আমরা চিন্তা করি কোথায় যাব, কোন রেস্টুরেন্টে খাইতে যাবো, কোন ড্রেসটা নিব। আমাদের আসলে এই মেন্টালিটিটা চেঞ্জ করতে হবে। যারা হচ্ছে উদ্যোক্তা হিসেবে কাজ করছে তারা এই টাকাটাকে আসলে আমরা তো এইভাবে চিন্তা করি না সঞ্চয়, আমরা চিন্তা করি এখন একটু আমাদের পাবলিসিটি ছাড়া কিন্তু আসলে দেখেন আমি একটা কোথাও ভালো জায়গায় যাবো, আমাকে আই হ্যাভ টু ওয়্যার এ গুড ড্রেস। এই গুড ড্রেসটা কিন্তু হলে আমাকে কিনতে হবে, সেটা এটা শৌখিনতা না। আর না পড়লে তো আপনারাও ভিডিও নেবেন না যে কে কোন আন্টি আসছে ভিডিওতে। এখানে আপুর সাথে আমি একটু ইনভলভ হই, সেটা হচ্ছে যে আবার অনেক মেয়েরা আছে যে আপনি যেমন বলতেছেন যে শক্তি বা নারী আগায় যাচ্ছে। নারীর সবচেয়ে বড় শক্তি হচ্ছে কি জানেন, নারী যখন ইনকাম করবে, মানে এটা আমার নিজের মনে হয় যে বাবার যতই টাকা থাক, স্বামীর যতই টাকা থাক, নিজের কাছে যে কিছু আছে এইটা যে কত বড় একটা শক্তি। একটা সত্যি কথা বলি, আমি কালকে আমার হাজবেন্ডকে বলছি আমার আজকের জন্য ড্রেস কিনে দিতে হবে, সে বলছে এত খরচ হয়ে গেছে আমি পারবো না। আমি কিন্তু ঠিকই আমার টাকা দিয়ে আমার ড্রেস কিনে নিছি। হ্যাঁ, এটার মতো শক্তি আর কিছু আছে? আমার কাছে টাকা ছিল বিধায় কিন্তু আমি কিনে ফেলতে পারছি, এবং আমারটা কিনি নাই, ম্যাচিং করে আমার মেয়েরটাও সাথে কিনছি। এইটা হচ্ছে অনেক বড় একটা শক্তি। বুঝতে পারছেন? ভাইয়ার নতুন অনেক আছে, আর ছেলেদের কিনতে হবে এমন না। হ্যাঁ, আপনার কি নতুন ছিল না? না সব ড্রেস পরা হয়ে গেছে। এখন একটা এত বড় প্রোগ্রাম হচ্ছে, এত বড় একটা গ্র্যান্ড ওপেনিং আছে, আমার একটা ড্রেস পরতেই হবে। হ্যাঁ, তো তাকে রিকোয়েস্ট করছি যে তুমি আমাকে কিনে দাও, সে বলছে আমি আর পারবো না। সো আমার কাছে যেটা ছিল সেটা দিয়ে আমি কিনে ফেলছি। আসলে এখানে একটু কথা বলতে চাই, আসলে মেয়েরা একটু শৌখিন বেশি, কারণ মেয়েরা চায় কি যে আমার 10টা আছে আরো 10টা নিব, আবার 10টা নিব, আবার মানে নিতে থাকে। কিন্তু ছেলেরা আবার এই ট্যাক্স হয় না, ছেলেদের 2-4টা ড্রেস আছে ওইটাই দেখবেন ঘুরে ফিরে পড়ছে, ওইটাই। এবং সে কিন্তু চাইলে কিনতে পারে, কিন্তু সে ওইটা না করে সে কিন্তু তার ওয়াইফকে, তার বাচ্চাকে দিচ্ছে, এটা কিন্তু করে। বাট ছেলেদের ড্রেসের দিকে আমি যেহেতু ছেলেদের আউটফিট নিয়ে কাজ করছি, এক্সেপশন হচ্ছে রুমি ভাই, উনি কিন্তু একটা ড্রেস দ্বিতীয়বার পরে না। না দ্বিতীয়বার পরে, বাট বছরে পরে, এক বছর পর সিরিয়াল আসতে পারে, আবার পরি, যেটা ভালো লাগে সেটা কয়েকবার পরে ফেলি। কিন্তু আপনাদের ভাইয়া কিছু টাকা হলে আমাকে কিনে দেবে, কিন্তু মুনতাহাকে কিনে দেবে, সে কিছু কিনতে চায় না। এটা ছেলেদের বৈশিষ্ট্য, ছেলেরা থাকবে একটা বৈশিষ্ট্য।